উদ্বোধনের পর দেশের সর্ববৃহৎ যমুনা রেল সেতু দিয়ে চলছে ট্রেন। এই মুহূর্তে যমুনা সেতু পূর্ব পারে টাঙ্গাইল থেকে উদ্বোধনী ট্রেনে আছেন সহকর্মী কাদের তালুকদার। সরাসরি যাচ্ছে তার কাছে। মাহেন্দ্রক্ষণের যে সাক্ষী হয়ে রইলাম আমরা, টাঙ্গাইলের যে যমুনা নদী রয়েছে সেই যমুনা নদীর 4.80 কিলোমিটার যে যমুনা নদী রয়েছে সেই নদীর উপরে স্টিলের অত্যাধুনিক ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে আমরা এই মুহূর্তেই কিন্তু ট্রেন যোগে আমরা চলে যাচ্ছি। ডাবল ডেকার ট্রেনটি যে ট্রেনের যে লাইন করা হয়েছে, সেতু করা হয়েছে, সেই সেতু দিয়ে আমরা এখন ইতিমধ্যেই আমরা ট্রেনের উপরে বসে আছি, ট্রেনে চেপে বসেছি। এখন আমরা চলে যাচ্ছি। কিছুক্ষণ পূর্বেই এটি উদ্বোধন করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। ইতিপূর্বে একাধিকবার পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়েছিল। কোনো রকম ত্রুটি বিচ্যুতি রয়েছে মিনিটের মধ্যেই কিন্তু টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ থেকে সিরাজগঞ্জের যে স্টেশন রয়েছে সেই স্টেশনে পৌঁছাতে সক্ষম হবে। অর্থাৎ রেল সেতু পার হতে 3.5 মিনিট সময় লাগবে। 4.80 কিলোমিটার রাস্তা। তো এই যে অত্যাধুনিক যে রেল সেতুটি রয়েছে সেটি 3.5 মিনিট সময় লাগবে। 4.80 কিলোমিটার রাস্তা। উদ্বোধন করছেন বাংলাদেশ রেলওয়ের যে সচিব রয়েছেন ফাহিমুল ইসলাম, তিনি প্রধান অতিথি ছিলেন। তিনি উদ্বোধন শেষে কিছুক্ষণ পূর্বেই ট্রেনে চেপে বসেছেন। আমরাও তার সাথে সফরসঙ্গী হয়েছি। আমরা এর সাক্ষী হয়েছি যে আজকে যে একটি নতুন নতুন হলো উত্তরবঙ্গের মানুষের যে যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থার যে আরো এক ধাপ এগিয়ে গেল তারা, এটি নিঃসন্দেহে বলা যায়। এবং আমরা বলতে পারি যে এই যে বাংলাদেশের যে সর্ববৃহৎ রেল সেতু, সেই রেল সেতুটি কিন্তু আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এবং এটি আপনারা জানেন যে এটি কিন্তু ডাবল ডেকার, যাকে বলে ডাবল ডেকার, অর্থাৎ দুটি ট্রেন কিন্তু একই সাথে যাতায়াত করতে পারবে। অর্থাৎ একই সাথে রেলের উপর দিয়ে একটি যেতে পারবে এবং আরেকটি আসতে পারবে। অন্য সময় যে একটি সিঙ্গেল লাইন ছিল রেলের, সেই সিঙ্গেল ট্রেনের লাইনটি কিন্তু খুবই সমস্যার কারণ হয়েছিল। একটি গাড়ি এক পারে থাকলে আরেক পারে কিন্তু যাওয়ার রেলের সেই সিঙ্গেল ট্রেনের লাইনটি কিন্তু খুবই সমস্যার কারণ হয়েছিল। একটি গাড়ি এক পারে থাকলে আরেক পারে কিন্তু যাওয়ার জন্য অপেক্ষা করতে হতো, যখন অন্য একটি গাড়ি ওই ট্রেনের লাইনের উপর দিয়ে, সেতুর উপর দিয়ে চলাচল করত। এখন কিন্তু সেই সময় অতিবাহিত করতে হবে না। ওই সময় 20 থেকে 25 মিনিট সময় লাগতো, কোনো সময় আরো বেশি সময় লাগতো। কিন্তু এখন যেহেতু ডাবল ডেকার লাইন হয়েছে, সেই কারণে এখন আর বাড়তি সময় লাগবে না এবং দ্রুত গতিতে মাত্র 3.5 মিনিটের মধ্যেই এই ট্রেনটি চলাচল করতে পারবে। তো এই ছিল আমার কাছ থেকে ট্রেন উদ্বোধনের বিস্তারিত খবর। সরাসরি যুক্ত ছিলাম টাঙ্গাইলে।